মনোযোগ সহকারে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতেছি প্রত্যেকটা মোটরসাইকেল বাইকারদের জন্য এবং মেকানিক জন্য। কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেল বিশেষ করে দেখুন, এই যে ফিল্টারটা লাগানো আছে, কখন কিভাবে লাগাতে হবে, কেন লাগাতে হবে, এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় পিক আপ দিয়ে, এই যে পিক আপটা আছে না, এই পিক আপটা দিয়ে আমরা যখন ছেড়ে দেই তখন দেখা যায় যে বাইকের রেসটা আস্তে 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 নামতেছে বা আটকে যায়, আরপিএমটা আটকে যায়, আরপিএম আস্তে আস্তে ধীরে ধীরে নামে। এটা কিন্তু কার্বোরেটর সিস্টেম বাইকের কথা বলতেছি, যে কোনো কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেল এই প্রবলেমটা হতে পারে। যদি হয় তখন আপনারা কী করবেন, এই কার্বোরেটরের এই জায়গা থেকে এই যে পিস্টনটা থাকে, এই যে এইখানে ক্যাপটা থাকে, এটা খুলে এই পিস্টনটাকে বের করে নেবেন। বের করে নিয়ে যদি পারেন, যদি আপনাদের কাছে থাকে জিরো শিরিষ কাগজ বলা হয় আমাদের বাংলা ভাষায়, শিরিষ পেপার বলা হয়, সেইটা দিয়ে এটাকে পলিশ করবেন। এখানে পেট্রোল দিবেন আগে, প্রথমে কার্বোরেটর ওয়াশ করে নেবেন, এখানে পেট্রোল দিয়ে সেটাতে হালকা পলিশ করবেন এবং এই যে পিস্টনটা আছে এইটাকে হালকা করে, একদম হালকা করে পলিশ করবেন জিরো পেপার দিয়ে, হালকা করে পলিশ করে এখানে ইঞ্জিন অয়েল লাগাবেন। এই পিস্টনটাতে ইঞ্জিন অয়েল লাগিয়ে দিয়ে এখানে লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, এই পিস্টনটা ফ্রি হয়ে যাবে। কারণ যখন বাইক চলে তখন এখানে যখন হাওয়া আসে তখন গুঁড়ো গুঁড়ো ধুলাবালু ময়লা আসে, অনেক গাদ জমে যায়, কালি জমে যায়। তার ফলে কি হয়, পিস্টনটা এখানে যেহেতু বডির সাথে ঘষা লাগে আটকে যায়, আটকে যাওয়ার ফলে রেসটা আস্তে আস্তে নামে। এটা যখন আস্তে আস্তে নামে তখন রেসটা আস্তে আস্তে নামে, যখন এটা আটকে যায় তখন রেসটা বেড়ে যায়। তো এই রেসের প্রবলেম যদি হয় কার্বোরেটর সিস্টেমে, অবশ্যই এখানে খুলে এটাকে পলিশ করবেন, এটাকে পলিশ করে সুন্দরভাবে ইঞ্জিন অয়েল দিয়ে লাগিয়ে দেবেন। আশা করি প্রবলেমটা, সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।